তো হ্যালো ভিউয়ার্স, আমি অনেকদিন পরে আমার পুকুর পাড়ে চলে আসলাম। তো আমি আজকে দেখবো আমার মাছেদের কি অবস্থা। খানা দিব, খানা দিলে আমি আপনাদেরকে আমার মাছেদের অবস্থা দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরের মাছ অনেকটাই বড় হয়ে গেছে। এর আগে আসছিলাম তো ওই সময় দেখছিলাম আঙ্গুলের পোনার সমান, এখন অনেকটাই বড় হয়ে গেছে, অনেক সুন্দর লাগতেছে। আবার খুব তো ভিউয়ার্স, অনেকগুলো মাছ ধরলাম, অনেক সুন্দর লাগতেছে। তো দেখেন, এই যে তেলাপিয়া মাছ, এই যে অনেকগুলো মাছ। তো আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। দেখেন, আমি আপনাদেরকে আমার পুকুর পাড়টা দেখাই। অনেক সুন্দর লাগে আমার কাছে এখানে আসলে, গাছপালায় ভরা, সেরা একটা ভিউ, অনেক সুন্দর লাগতেছে। আসলে প্রকৃতির সুন্দর, অনেক সৌন্দর্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার পুষ্করিণী পাড়টা অনেক সুন্দর। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, আমি আবার চলে এলাম আমাদের গ্রামের চকেতে। তো আমাদের গ্রামের চকের মধ্যে মনে করেন অনেক ধান গাছ লাগানো হয়েছে। তো ধানের চারাগুলো মোটামুটি অনেক বড় হয়ে গেছে। তো আপনারা আমার পাশে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। ওই দিক দিয়ে অনেক সুন্দর লাগতেছে, পুরো চকটা এখন সবুজ হয়ে গেছে। তো আমার অনেক ভালো লাগতেছে, কৃষক ভাইয়েরা কাজ করতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে মানুষ বসে বসে কাজ করতেছে, ক্ষেত নিড়াইতেছে, ক্ষেত পরিষ্কার করতেছে, ক্ষেতের আগাছা, ধান ক্ষেতের আগাছা পরিষ্কার করতেছে। অনেক সুন্দর লাগতেছে গাইস আমার এখানে এসে। তো গাইস, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। তো গাইস, আমি তো সবসময় আপনাদের মাঝে ভিডিও ছাড়ার চেষ্টা করি। তো আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা পাই, ইনশাল্লাহ আমি আরও ভিডিও ছাড়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আমি একজন সফল ইউটিউবার হিসেবে আপনাদের মুখ থেকে শুনতে চাই, আমি আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসা কোনো দিন ভুলতে পারবো না। তো গাইস দেখেন, অনেক সুন্দর লাগতেছে, ভিউটা অনেক সুন্দর গাইস, পুরা জঙ্গলে সুন্দর লাগতেছে, জঙ্গলের মতন লাগতেছে পুরা এই জায়গাটা। তো গাইস অনেক সুন্দর লাগতেছে। তো আপনারা আমার